নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। ভাত, রুটি, পরোটা যে কোনো সঙ্গে খেতে ভীষণ ভালো হয়, আর বানানোর জন্য খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়বে না। তো চলুন দারুণ স্বাদের এই রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টুকরো করে রাখা গাজর, এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। আর আমি দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপির টুকরো। একটা আলুকেও একইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর এক মুঠোর মতন সবুজ মটর দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজিই নিতে পারেন। এবার আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। তারপরে সবজিগুলোকে খুব ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে। সবজিগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। জলটা ঝরিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম মুগ ডাল, 50 গ্রাম মসুর ডাল একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম। জল দিয়ে ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকমের ময়লা না থাকে। তাই 2 থেকে 3 বার জল দিয়ে খুব ভালো করে ডালগুলোকে ধুয়ে নিচ্ছি। এবার একটা প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে আমি ধুয়ে রাখা মুগ ও মসুর ডালটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। তারপরে অল্প একটু লবণ দিয়ে দিতে হবে, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এখানে আমি 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম। লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিয়ে দিতে হবে, এতে ডালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং। হিংটাকে 10-15 সেকেন্ডের মতন একটু ভেজে নিতে হবে, এতে খুব সুন্দর একটা সেন্ট আসবে। হিংটা 10 সেকেন্ডের মতন ভেজে নিয়েছিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। আর দিয়ে দিতে হবে 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা, কুচনো পেঁয়াজ সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এই সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর মশলাগুলো যখন ভাজা হয়ে আসবে সমস্ত সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর অল্প একটু লবণ দিয়ে দিতে হবে। এতে মশলাগুলো অনেক তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। আর সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে 6 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। এতে সমস্ত সবজিগুলো খুব ভালো করে রান্না হয়ে যাবে। আর এই দিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, এতে ডালগুলো যে গোটা গোটা ভাব থাকে সেটা একেবারে মসৃণ হয়ে যায়। আর 6-7 মিনিট মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা যে ডালটা রেডি করে রেখেছি সেই ডালটা সমস্ত সবজিগুলোর উপরে দিয়ে দিতে হবে, মানে ভেজে নেওয়া সবজির উপরে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আর এইভাবে আরও 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। যেহেতু লবণ আগে থেকেই দেওয়া আছে, ডাল সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম আর সবজিগুলো ভেজে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা দিলাম না। আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু মিষ্টি মিষ্টি হলে ডালটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছিলাম। এখন শেষে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে ডালটা আমি এরকম একটু পাতলা করে বানাচ্ছি, আপনারা চাইলে আরেকটু ঘন করেও বানিয়ে নিতে পারেন। ভাত, রুটি, পরোটা যে কোনো সঙ্গে খেতে ভীষণ ভালো হয়, আর বানানোও একেবারে সহজ। ফ্লেমটা অফ করে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।